চলো আজ তোমাদের দর্শন করায় পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার জাগ্রত খেপিমা, যিনি কাঠামোয় পূজিতা হন। এখন কাটোয়ার বিখ্যাত কালী মন্দির খেপি মায়ের মন্দিরের এখানে তোমাদের মন্দিরটা আমরা দেখাচ্ছি। সকালবেলায় আমি কাটোয়ায় একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে এসেছিলাম, তো সেখান থেকে আজকে সকালবেলায় খেপি মায়ের মন্দিরে একটু দর্শন করতে এসেছি। যখনই আসি তখনই খেপি মায়ের মন্দির দর্শন করি, দেখাচ্ছি তোমাদের। এটি মূল প্রবেশদ্বার, এখান দিয়ে প্রবেশ করি। এছাড়াও ওই পাশে আরেকটা গেট আছে, সেখান দিয়েও প্রবেশ করা যায়। মন্দিরটি ভালোই বড় এবং অনেকটা জায়গা জুড়েই রয়েছে। কাটোয়া স্টেশনে নেমে খেপিমার কাছে যাব বললেই যে কোনো টোটোওয়ালা আপনাদের এখানে নিয়ে চলে আসবে এবং স্টেশন থেকে ভাড়া বেশি না, 10-15 টাকা নেবে। আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। এই যে কাঠামোটা দেখছেন, এই কাঠামোটাই 1 বছর ধরে পূজিত হয় এবং কালী পুজোর সময় এই কাঠামোতে মূর্তি গড়া হয়। পাশেই ছবিটি যে দেখছেন সেই একই রকম মূর্তি হয়। এবার সবাই যারা প্রথম আসছেন তারা তো বুঝতে নাও পারেন যে মা কেমন দেখতে হতে পারেন, ওর জন্য ওই পাশের ছবিটি সবসময় ওখানে রাখা হয় যে মায়ের মূর্তি কেমন হয় সেটা যাতে আপনারা উপলব্ধি করতে পারেন। এই মন্দির চত্বরটা ভিতরটা অনেকটাই বড়, অনেকটাই জায়গা আছে। এই সিংহাসনটিতে রয়েছে মায়ের ফটো এবং এই পাশের সিংহাসনটিতে রয়েছে কতগুলি ছোট ছোট গোপালের মূর্তি এবং এই মন্দির চত্বরের মধ্যেই রয়েছে মহাদেবের মন্দির এবং সেটা একটুখানি ওপরে উঁচুতে করা রয়েছে। এই মন্দির থেকে একটুখানি সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয়। এই পাশেই রয়েছে বলিকাঠ। এই ওপরে যে সিঁড়ি দেখছেন, সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে এখানে রয়েছেন মহাদেব, এই নিচ থেকেই দেখা যাচ্ছে। নিত্য পূজা করা হয়। পুজো দিতে চাইলে অবশ্যই 12টার আগে আসতে হবে, কারণ 12টায় ভোগ হয়ে দুয়ার বন্ধ হয়ে যায়। মহাদেবের মন্দিরটি খ্যাপা বাবার মন্দির নামেই বিখ্যাত এবং এখানে আপনারা খুব ভক্তি ভরে পুজো দিতে পারবেন। নিজে হাতে মহাদেবের মাথায় জল ঢালতে পারবেন। আমি অনেকবারই এসেছি, যতবারই আমি কাটোয়ায় এসেছি ততবারই আমি এইখানে আসার চেষ্টা করি, মায়ের দর্শন করার চেষ্টা করি, মহাদেবের দর্শন করার চেষ্টা করি। মহাদেবকে এবং মাকে আপনারা মন ভরে এখানে পুজো দিতে পারবেন এবং এই মা খুবই জাগ্রত। আজ আমি পুজো দিইনি, কারণ আমি তৈরি হয়ে এসেছিলাম না এবং আগে একবার আমি পুজো দিয়েছিলাম, মহাদেবকে জল ঢেলেছিলাম এবং এই মন্দিরটা আমরা প্রদক্ষিণ করেছিলাম। খুব সুন্দর, খুব সুন্দর মন্দিরটা। মন্দিরের পরিবেশ খুব সুন্দর, শান্ত, ভিড় নেই। আপনারা যতক্ষণ ইচ্ছা দর্শন করতে পারবেন, মন্দির চত্বরে বসে থাকতে পারবেন এবং এই পাশেই রয়েছে ভবতারিণী মায়ের মন্দির, একটি ছোট্ট মন্দির। এই যে কালী মা ভবতারিণী রূপে আছেন, সেখান থেকে আমরা একটুখানি দর্শন করে নিলাম। জয়ী এখানে প্রণাম করছে এবং সবাইকে ও সিঁদুরের টিপ লাগিয়ে দিচ্ছে। আজকের ব্লগ এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।